হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, জাস্ট কিছুক্ষণ আগে আমি ইন্টারনেটে একটা ট্রেড নিয়েছিলাম, ঠিক আছে? এই এরকম টেকএম, এটা হচ্ছে টেকএম আইটি সেক্টরের স্টক। তো সকালবেলা আমি মোটামুটি ইন্টারনেটে প্রফিট দেখেছি, 600 সাড়ে 600 টাকা প্রফিট দেখেছি, বেরিয়ে গেছি, ঠিক আছে? আর কিছু কোয়ান্টিটি শেয়ার আমি রেখে দিয়েছি ডেলিভারির জন্য। বন্ধুরা দেখো, আমি এন্ট্রি নিয়েছিলাম 1493 টাকা আমি এন্ট্রি নিয়েছিলাম, ঠিক আছে? সকালে 1493 টাকা এন্ট্রি নিয়েছি লেভেলে। আমার টার্গেট হচ্ছে 1644 ডেলিভারির জন্য। আর আমি এসএল রেখেছি 1467। আর 1467 নিচে যদি ক্লোজ হয়ে যায়, ধরো ধরো ক্যান্ডেল যদি ক্লোজ করে দেয়, এবার নেক্সট দিন যদি ক্যান্ডেল যদি আজকের ক্লোজিং ক্যান্ডেলের নিচে যদি ট্রেড করতে থাকে, তাহলে আমি লস বুক করে বেরিয়ে যাব। আর যদি দেখি যে না, নেক্সট দিনকে আমার আমার ক্লোজিং ক্যান্ডেলের ওপরে, মানে আমার ওপর দিকেই যাচ্ছে, আমার তাহলে এসএল হিট হলো না, তাহলে আমি কিন্তু হোল্ড করে থাকবো। এই হচ্ছে আমার সিস্টেম। তো চলো, এইটুকুনি শেয়ার করলাম তোমাদের সাথে একটা শর্টের মাধ্যমে। তোমরা ওয়েট, মানে অবজার্ভ করো, আমিও দেখছি কী হচ্ছে, পরে আবার আপডেট নিয়ে আসছি। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। হ্যালো, আবার একটু লাইভে এলাম, জাস্ট একটা ছোট্ট করে একটা আপডেট দিতে। দেখো, আজ সকালে একটা শর্ট দিয়েছিলাম, আমি বলেছিলাম যে এই যে টেকএম স্টকটা দেখছো, ডেলি চার্টে টাইম টাইমে দেখতে পাচ্ছ, এটাতে আজকে আমি এন্ট্রি নিয়েছিলাম, তোমাদের বলেইছিলাম। তো দেখো, সেক্টরটা অ্যাকচুয়ালি প্রথম থেকে খুব ভালো উঠছিল। তোমরা দেখেছো যে প্রথম সকালবেলা আমি বলেছিলাম যে আমি যখন শর্টটা দিই তোমাদেরকে, আপডেটটা দিই, তো তখন আমার মোটামুটি একটা প্রফিট আমি ইন্টারডে করে বেরিয়ে গেছিলাম। মানে আমার একটু সন্দেহ ছিল, তো সন্দেহ ছিল বলেই আমি ইন্টারডে করে বেরিয়ে গিয়েছিলাম। প্রায় অধিকাংশ মানে শেয়ার 48টা 50খানা শেয়ার আমি ইন্টারডে করে বেরিয়ে গেছিলাম। 600 সাড়ে 600-র উপর আমার প্রফিট ছিল, ঠিক আছে? এখন দেখো কিছু প্রফিট দেখাচ্ছে, যদিও যেহেতু একটু লসের দিকে যাচ্ছে বলে, বাকি কিছু শেয়ার আমি হোল্ড করে আছি, এখনও হোল্ড করে আছি। দেখতেই পাচ্ছ যে আমার বাইং প্রাইস থেকে এখন অনেকটা নিচে আছে। ধরো আমি 92-93-তে 1493-তে বাই করেছিলাম, এন্ট্রি নিয়েছিলাম, এখন 1492, প্রায় 10 থেকে 11 টাকা ধরো লসে রান করছে। তো কোনো ব্যাপার না, তো আমি এখন এটাকে হোল্ড করবো। কারণ এটা একটা কী হয়েছে, আমি সেক্টরটা দেখলাম বন্ধুরা, সেক্টরটা দেখে যা বুঝলাম, এখন সেক্টরটাও কী করেছিল, প্রথমে লেভেলকে ব্রেকআউট দিয়েছিল। ব্রেকআউট দেওয়ার পর আমি দেখলাম আস্তে 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 সেক্টরটাও কী করলো, মানে আইটি সেক্টর আমার লেভেলে আবার নিচে এখন ট্রেড করছে। অর্থাৎ এখন কতটা নিচে আসবে না আসবে কোনো ঠিক নেই। তো যাই হোক, আমি আমার যে এসএল ধরা আছে 1467, দেখো এসএল আছে, আমি বলেছি বারবার, এই যে 1467 এসএল দেখছো, এই 1467 পর্যন্ত আমি তো অবশ্যই হোল্ড করবো, তাড়াহুড়োর কিছু নেই। আর যেহেতু ডেলি চার্টে আমি কাজ করছি, ডেলিতে কাজ করছি, ডেলিভারিতে, সুতরাং একটা ডেলি ক্যান্ডেল, যেটা আমি বারবার বলি, যতক্ষণ না এই আমার এই 1467 স্টপ লসের নিচে ক্লোজ করছে, এবং শুধু ক্লোজ করলেই হবে না। ধরো আমি বলি, একটু ভালো করে তোমাদের বোঝাই আমি কি করছি, কীভাবে এসএল আমি ধরি। ধরো আমার এসএল আছে 1467, ওকে? ধরো আজকেই আমি ধরে নিলাম, আজকেই 1467-র নিচে এসে ডেলি ক্যান্ডেল একটা ক্লোজ করে দিল, তার মানে আমার এসএল হিট হয়ে গেল। হয়তো অনেক কিছুটা নিচে এসে ক্লোজ করলো, হয়তো 2-4 টাকা 5 টাকা, আরও 2-4 পয়েন্ট 10 পয়েন্ট হয়তো বেশি যেতে পারে, সেটা আমি আমার রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে রেখেই আমি শেয়ার, ওই মাত্র ওই কয়েকটা শেয়ার রেখেছি, ঠিক আছে? এবার আমি কী করবো, আজকেই কিন্তু আমি এসএলকে বুক করবো না, মানে এক্সিট করবো না, ঠিক আছে, ট্রেড থেকে। নেক্সট দিন, মানে আগামীকাল ধরো ট্রেডিং সেশন আছে, কালকে আমি দেখবো, ধরো যখন মার্কেট প্রি ওপেন হবে, প্রি ওপেনে তো দেখা যায় যে নিফটি, মানে বাজার ওপরে আছে না নিচে আছে, প্লাসে না মাইনাসে, বোঝা যায় এগুলো। তো যদি দেখি যে মাইনাসে আছে, অর্থাৎ আমার নিচে, মানে আমার আজকের যেখানে আমার লোয়ের নিচে, এসএলের নিচে ধরো ক্লোজ করেছে, লো মেরেছে, সেই লোকে ধরো কালকে ওপেন হওয়ার সাথে সাথে দেখলাম লোকে ব্রেক করে নিচের দিকে যাচ্ছে আরও, তাহলে আমি তখনই কিন্তু সাথে সাথে লস বুক করে এক্সিট করে যাবো ট্রেড থেকে। আর ট্রেডের মধ্যে হোল্ড করবো না ট্রেডকে, ঠিক আছে? আর যদি দেখি যে না, আজকে যেখানে লো মেরে ক্লোজ করেছে সেই লো লেভেলকে ব্রেক করছে না, আর আবার উপরের দিকে আমার এই স্টকটা উঠছে, প্রাইস উঠছে, তাহলে আমি হোল্ড করে থাকবো যতক্ষণ না আমার এসএল। কিন্তু এবার কি, এবার আর কোনো ক্লোজ না, যখনই প্রাইস আগের দিন, মানে আজকে যেখানে ক্লোজ করেছে, লো মেরেছে, সেই লো আজকে লোকে যদি ব্রেক করে দেয় কালকে, তাহলে আমি কিন্তু বেরিয়ে যাবো, আমি আর তাহলে হোল্ড করবো না, ওকে? আমি এইভাবে এটাকে ট্রেড করছি, এখনও পর্যন্ত হোল্ড করে আছি। এবার দেখা যাক কোথায় নামে, কত অবধি নামে, কারণ বোঝাই যাচ্ছে যে আইটি সেক্টরটা নিচে আসছে, অর্থাৎ আজকে এটা ফলস ব্রেকআউট করে দিল, ব্রেকআউটটা আজ ফলস হয়ে গেল। কারণ আমি জানি বন্ধুরা, এবার তোমাদের আমি একটা কথা বলি, এই যে টেক এম স্টকটা দেখছো, এটাতে আমি বহুদিন ধরে ট্রেড করছি, এবং সত্যি কথা বলছি, আজকেও বলছি, আজকে নিয়েও যতবার আমি ট্রেড করেছি এই স্টকটাতে, প্রত্যেকবার প্রফিট পেয়েছি। মানে এই স্টকটা আমাকে এখনও পর্যন্ত লস দেয়নি। দেখো, ইভেন আজকেও আমি ট্রেড করেছি, ইন্টারডেতে প্রফিট নিয়ে বেরিয়ে গেছি। তো এখন যেটা হচ্ছে, এটা আমার একটা ভুলও বলতে পারো, আমার তো ভুল বলা তো ঠিক না, হতে পারে ভুল, ঠিক আছে? অ্যানালাইসিস তো ঠিকই করেছিলাম, হয়তো কোথাও একটু ভুল হয়েছে। পরে আমি দেখলাম ভেবে যে যে লেভেলে ব্রেকআউট দিচ্ছিল, সেই লেভেলের উপরে একটা ক্লোজ আমার দেখা উচিত ছিল। আমি আইটি সেক্টরটা ক্লোজিংটা দেখলাম না, ক্লোজিংয়ের জন্য দেখলাম না, আমি ইন্টারডে করবো ভেবে
ইন্টারডে করে 1%, আমি তোমাদের সবসময় আগেও বলেছি যে আমি 1% প্রফিট রাখি, মানে 0.7 থেকে 1%, ঠিক আছে? 1% প্রফিট পেয়েছি, নিয়ে বেরিয়ে গেছি। তো বাকিটা আমি আমার একটু ডেলিভারিতে রাখার ইচ্ছে ছিল, আমি ওটা বুঝতে পারিনি। তো যাই হোক, সেক্টরটা একটু গন্ডগোল করছে, এবার দেখতে হবে কী হয়। তো আমি মনে করলে অল্প লস নিয়ে বেরিয়ে যেতে পারি, কিন্তু যাবো না, কারণ যেহেতু অনেক অল্প, খুবই অল্প পরিমাণ শেয়ার আমি রেখেছি, একটা এক্সপেরিমেন্ট তো করছি, এটা একটু দেখার দরকার আছে। সামান্য কিছু লস হবে, সেটা তো আমার পকেট থেকে যাবে না, আমি তো সকালে আগেই প্রফিট করে বসে আছি, সুতরাং গায়ে গায়ে হয়ে যাবে, না নো লস নো প্রফিট হয়ে যাবে, অসুবিধা কী আছে? একটা এক্সপেরিমেন্ট তো হবে, দেখাই যাক না কী হয়। তো আমি হোল্ড করছি, চলো এখন আমি রাখছি। আবার পরে কোনো আপডেট থাকলে আবার আমি আপডেট দেবো, বিকালে অবশ্যই এটা আপলোড করে দেবো। আর একটা কথা বলি বন্ধুরা, দেখো লাইভ ট্রেড করছি আমি, লাইভ ট্রেডে আমি একটা রেকর্ডিং করছি, এই রেকর্ডিংটা আমি তোমাদের আপডেট করে আপলোড করে দেবো ইউটিউবে, ঠিক আছে? আর একটা খুব জরুরি পয়েন্ট যেটা হচ্ছে বলে দিই, যে দেখো আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড নই, আর আমি যে এই যে এটা করছি জাস্ট আমি নিজে শিখছি, শেখার চেষ্টা করছি, আর কীভাবে শিখছি, কীভাবে করছি, সেটা কতটা সঠিক, কী ভুল, কোথায় ভুল, সবই তোমাদের বলছি, দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি, আলোচনা করছি। তোমরা অনেকেই কমেন্টে আমাকে জানাও কী করলে কী সুবিধা, কী করা উচিত ছিল, খুব ভালো লাগে, যার জন্য এখন কমেন্ট আসা অনেক বন্ধ হয়ে গেছে। যাই হোক, কমেন্ট করলে ভালো লাগবে, তাহলে বোঝা যাবে, শেখা যাবে। তো এই শেখার পারপাসেই এটা করা, আর আমার কোনো ইন্টেনশন নেই। তো যাই হোক, তো দেখা যাক, চলো তোমরাও একটু ফলো করো, যারা যারা মার্কেটে এখন আছো, লাইভে আছো, একটু ফলো করো। আর বিকালবেলা তো এটা আমি আপলোড করেই দেবো, আবার নেক্সট দিন দেখা যাবে, ঠিক আছে? পরে আমি আবার আসছি। সো প্লিজ এটাকে কোনো রকম কোনো রেকমেন্ডেশন ধরবে না, এটা কোনো রকম কোনো টিপস প্রোভাইডার না। প্লিজ তোমরাও তোমাদের মতো করে অ্যানালাইসিস করো, যেমন আমি অ্যানালাইসিস করছি, কীভাবে করছি সব বলছি তোমাদের, কোথায় কিনছি, কোথায় বাই করছি, কোথায় এন্ট্রি নিচ্ছি, কোথায় এসএল ধরছি, কোথায় টার্গেট রেখেছি, সবই বলছি। আস্তে আস্তে আরও ডিটেলে বলবো, ঠিক আছে? কারণ যখন নিজে ট্রেড করি না, তখন একটু টেনশন থাকে। ধরো বোঝাতে বলতে ট্রেড, আমি তো এখনও প্রফেশনাল হয়ে উঠতে পারিনি, তো প্রফেশনালদের মতো ধরো তোমাদেরকে ভিডিও করার সাথে সাথে আবার ট্রেড করা, এগুলো একটু অসুবিধা হয়ে যায়, খুব টাফ হয়ে যায়। তো সুতরাং আস্তে আস্তে আমি সবই বলবো। সো প্লিজ তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? ওকে, চলো আপাতত এখানে একটু পজ করে রাখি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বিকালে আবার এটা আপলোড দিয়ে দেবো। বন্ধুরা, চলে এলাম লাস্ট আপডেট নিয়ে। লাস্ট আপডেট এই জন্যই বলছি, দেখো এখন লাইভ ট্রেড চলছে, এখন টাইম হচ্ছে 2:35, ঠিক আছে? তো তোমরা জানো সকাল থেকে আমি বলে আসছি, একবার আমি দিয়েছিলাম, একটা শর্ট দিয়েছিলাম, পরে একটা আপডেটও করেছি একসাথে, যে ভিডিওটা আমি তোমরা আপলোড করে দিয়ে দেবো। বন্ধুরা, আমি কিন্তু একটু তাড়াতাড়ি আজকে বেরিয়ে গেলাম, এই ট্রেডটা থেকে বেরিয়ে গেলাম, যদিও এই এই ট্রেডটাতে সামান্য কিছু লস হয়েছে, বাট টোটালে আমার প্রফিট হয়েছে, দেখো 550 টাকার উপর প্রফিট হয়েছে, ঠিক আছে? প্রফিটের চেয়ে বড় কথা হচ্ছে কি, আমি যেটা দেখলাম বন্ধুরা হিসাব করে, যে প্রথমত হচ্ছে এই দেখো, এর ওপরে ক্লোজ হওয়া দরকার ছিল, আমি ক্লোজিংয়ে না নিয়ে, আমি তো ইন্টারডে করেছিলাম, তাই জন্য আমি ব্রেকআউটে নিয়ে নিচ্ছিলাম, কিন্তু ডেলিতে রাখবো বলে আমি যখন রেখে দিচ্ছি, তখন আর খেয়াল করিনি যে ডেলিতে রাখতে গেলে আমি যে সেটআপে কাজ করি, আমার যে কন্ডিশন, সেই কন্ডিশন হচ্ছে এই লেভেলের উপর ক্লোজ দরকার। আমি সবসময় তোমাদের বলে আসি না যে একটা ক্লোজিং দরকার, ক্লোজ করার পর একটা রিট্রেসমেন্ট অবশ্যই, তারপর যখন এখানে রিটেস্ট করে উঠবে তখন আমি করি ডেলিতে, কারণ আমি 2 দিন 5 দিন 10 দিন 15 দিন 1 মাসও ফেলে রাখতে পারি বা হোল্ড করে থাকতে পারি ট্রেডটাতে। তা আমি যখন দেখলাম যে সকালবেলায় ভুলটা হয়ে গেছে, ডেলিতে আমি রেখে দিয়েছি, এটা রেখে দেওয়া ঠিক না, তার চেয়ে বরং এক কাজ করি, আমি এখান থেকে সামান্য একটু, বেশি না, সামান্য একটু লস বুক করে বেরিয়ে গেছি। তো আজকে টোটাল আমার যা প্রফিট হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আমার এখানে দেখাচ্ছে স্ক্রিনে 553 টাকা আমার টোটাল প্রফিট হয়েছে। আর এখান থেকে একটু বোকারেজ, সামান্য একটু বোকারেজ বাদ যাবে, মোটামুটি পকেট থেকে তো গেল না, আর নো লস নো প্রফিটও হলো না, প্রফিটই হলো, বঞ্চ কিছু প্রফিট থাকলো। যাকগে, কালকে আবার ফ্রেশ মাইন্ডে ফ্রেশ করে ট্রেড নেবো, এইরকম চিন্তাভাবনা করে আজকে আমি এই ট্রেডটা থেকে বেরিয়ে গেলাম। তো চলো বন্ধুরা, আজকে বিকেলে এটা আমি আপলোড করে দেবো, তোমরা অবশ্যই দেখো, এবং আমি ঠিক করলাম কি করলাম না, বা আমি যে অ্যানালাইসিসটা করলাম, আমার যে ভিউ যেটা আমি বললাম এখন কী কারণে আমি এক্সিট করে গেলাম ট্রেডটা থেকে, সেটা কতটা সঠিক, তার কারণ হচ্ছে ওদিকে নিফটিও আমি দেখলাম, নিফটি যে আইটি যে সেক্টরটা, এর যে সেই সেক্টরটা কিন্তু লেভেলকে ব্রেকআউট করেনি। তো এখন দেখো মোটামুটি 2:30 বেজে গেছে, আর 1 ঘন্টা, এবার 1 ঘন্টার জন্য যত বেলা হবে ক্লোজিং টাইম এগিয়ে আসবে না, আস্তে 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 মার্কেট থিতিয়ে পড়ে। সুতরাং এরপর কোথায় যাবে না যাবে, কী হবে, হুস করে যদি নিচের দিকে আরও চলে যায়, তো আমি ভাবলাম যেহেতু ভুলই হয়েছে, তাহলে আমার কী দরকার, আমার এমনিতে প্রফিটও আছে, তার চেয়ে আবার আগামীকালকে আমি আবার ফ্রেশ মাইন্ডে ফ্রেশ করে ট্রেড নেবো, তাই না? তো সেই জন্য আমি এক্সিট করে যাচ্ছি। চলো দেখা যাক আগামী দিন কী হয়, ততক্ষণ পর্যন্ত সকলকে বাই জানাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, নতুনদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্ট করে জানিও। ওকে, চলো, থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ।